হ্যাপি স্যাটারডে সবাইকে জানাই স্যাটারডে নাইট। চললাম মিয়া বিবি একটুখানি ঘুরু করতে। অনেক দিন পর আমার বরমশাই বললেন যে তুমি বাড়িতে থাকো সবসময়, অসুস্থ থেকেছো অনেক দিন, অনেক ভুগেছো, চলো তোমাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। ব্যাস, আর আমার কি আনন্দ জানো তো। তো ঘুরতে কোথাও কোনো মলে না, সিনেমা হলে না, কোনো পার্কে না, কোনো জায়গায় না, শুধু যাচ্ছি নিজে অনেক দিন দেখা হয়নি সব আত্মীয় স্বজনদের সঙ্গে, তাদেরই কাছে যাচ্ছি। খুব নিজের আপন আর আত্মীয়, মানে কি দূর সম্পর্ক না, আমার হাজব্যান্ডের দাদা, ভাই, বোন, বৌদি, ভাইপো সবাই যেখানে থাকে সেইখানেই আমরা যাচ্ছি। এটাই আমার ঘোরার জায়গা। আমার কারো বাড়িতে যেতেই ভালো লাগে। পার্কে, মলে, সিনেমা হলে আমার আর এখন এইসব ভালো লাগে না। এখন শুধু লোকজন, আত্মীয়স্বজনের মধ্যে কিছুটা সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো যেহেতু মেয়ে ছুটি দিল, ছেলে ছুটি দিল বলে মেয়ে বলল চলো তোমরা ঘুরে আসো। তো আমার কি বলো তো, যাওয়ার থেকে বেশি বরের সঙ্গে বসবো অনেক গল্প করতে করতে, অনেক একটা লং ড্রাইভ, যেটাই আমি বেশি এনজয় করি। তো চলো, আলটিমেটলি পৌঁছে গেলাম যেখানে আমার আসার কথা। এটা হচ্ছে পরদিন মর্নিং। হ্যালো, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। বুঝতেই পারছি এটা আমার বাড়ি না, আমি কোথাও বেড়াতে এসেছি। আর যেহেতু মর্নিং, এখানেও আমি কিন্তু বেডটি পাই, এখানেও আমি বেডটি পেয়েছি। সবাই আমাকে এই জিনিসটা দেয়, জানে যে কাকিমা এই বেডটি ছাড়া বিছানা থেকে নামবে না। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে এসেছি, দেখো না বিছানায়, এখনও বিছানা তোলা হয়নি, বিছানাতেই শুয়ে। তো এখানে ঘুরতে এলাম। কালকে বেরিয়েছিলাম, কালকে এসেছি, কালকে একটু তোমাদের ভিডিও দেখালাম বাড়ি থেকে বেরোনোর পরে। তারপর এখন এসেছি, তোমরা অনেকে চেনো কোন নগর। এটা আমার খুব ফেভারিট জায়গা, কিন্তু আসা হয় না। এখানে আমার অনেক আত্মীয় থাকে, আমার হাজব্যান্ডের আত্মীয়, তো আমার শ্বশুরবাড়ির আত্মীয় সবাই। তো অনেক 1 বছর পর প্রায় এলাম, বাড়ি থেকে বেরিয়েছি, খুব ভালো লাগছে। অনেক দায়িত্ব বাড়ির থেকে সবাইকে বুঝিয়ে বাজিয়ে একদিনের ছুটিতে চলে এসেছি। আমি আজকে সন্ধ্যাবেলা ফিরে যাব। তো কালকে বেশ ভালো লাগলো। আমার যা থাকে এখানে, আমার বড় যা থাকে, আমার ননদ থাকে, আমার ভাসুর থাকে, আমার দেওর থাকে, আমার ভাসুরপো থাকে, তার ফ্যামিলি থাকে, সবাই থাকে এখানে। তো অনেক দিন পরে সবাই ডাকে, আমার আসা হয় না, জানোই তো। আমি বেরোনো, আমার বাড়ি থেকে বেরোনো খুব মুশকিল। তো যেহেতু মেয়ে আছে, মেয়ের অফিস ছিল, কিন্তু তাও জিমি কিশমিশকে মার কাছে রেখে মেয়ে থাকবে রাত্রিবেলায়। তারপরে আজকে মেয়ের অফিস ছুটি, বাড়িতে থাকবে, ওই জন্য ভাবলাম যে যাই একটু বেরিয়ে আসি। কেননা আমার এই চেঞ্জ একটু দরকার ছিল, একদিনের জন্য হলেও। তো বেশ ভালো লাগে এখানে আসলে, সবার সঙ্গে অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়, অনেক মজা হয়। আর যেহেতু শরীর খারাপ থেকে উঠলাম সবে, তো একটুখানি, আর এখানে ভীষণ ফ্রেশ লাগে জানো তো। জানলা টানলা খুলে দিয়েছি, বাইরেটা ঠান্ডা ঠান্ডা আমেজ, বেশ ভালো লাগছে। তো এখন সবে বেডটি থেকে শুরু হলো, তো ভাবলাম ভিডিও করি কি করি না, তো ভিডিও করতে শুরুই করে দিলাম, অভ্যেস। ঠিক আছে, চলো। এই যে ম্যাডামকে দেখছো, এই ম্যাডাম হচ্ছে আমার নাতনি। ও না আমার ভিডিও দেখে ছোট্ট থেকে, এখন তো বড় হয়ে গেছে, ছোট্ট থেকে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, এবং নিজেও এখন ভিডিও বানায়। আর এমন ভিডিও বানায়, তোমাদের আমি কি বলবো, ড্রয়িংয়ের উপরে ভিডিও বানায়। কেন এত সুন্দর এডিটিং করতে জানে, সব কিছু জানে। তো কালকেই দেখাচ্ছিল যে না, ভিডিও করে, ওর চ্যানেল বানিয়েছে, ক্যাফে অফ আর্টস। ভালো নাচ, নিজে নাচ করে, যা পারে নিজেই করে, ওকে কেউ দেখিয়ে দেয় না, কেউ শিখিয়ে দেয় না, ও শিখে নিয়েছে নিজে। আর নিজের পেন্টিং, ড্রয়িং, পেন্টিং আর নাচ, নাচ করে, এইসবের ভিডিও দেয়, বেশ ভালো। তো চলো, এইটুকুনি বাচ্চা পড়াশোনাও করে মন মন দিয়ে, এরা যে শুধু ভিডিও করে, পড়াশোনা করে সঙ্গে এটা করে, খুব ভালো। আমার ভালো লাগলো ভিডিওগুলো দেখে। তো কিন্তু পড়াটা সব থেকে আগে,
পড়া, আমি ওটাই বললাম যে পড়া, তারপরে বাদ বাকি। তো চলো ঠিক আছে, এবার কি করি না করি সব কিছু করতে পারবো না কিনা, কেননা এখানে সবাই থাকলে কী হবে, তো গল্প করতে সময় কেটে যায়, ভিডিও করার কথা মনে থাকে না। তো ঠিক আছে, এবার চাটা খাই। ঠিক আছে, চলো। দেখো জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছি। আমার না ভীষণ ভালো লাগে, জানো তো, এই ছোটো ছোটো কলকাতার শহরতলি যেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমি সব জায়গায় তো যাইনি, কোন নগরটাই যাই, কেননা আমার এখানে শ্বশুরবাড়ির সবাই থাকে। তো সবার সঙ্গে দেখা হয়। আর এই ছোটো ছোটো সরু সরু রাস্তা, বেশি ভিড়ভাড় নেই, বাস গাড়ি ট্রাক বেশি না, একদম নিরিবিলি, অথচ খুব ব্যস্ত। ছোট জায়গাও তো ব্যস্ত হয়, আর এখানে এই রকম ছোটো ছোটো ফ্ল্যাটসগুলো। তো বেশ ভালো লাগছে। সকালবেলা উঠে বাইরে জানলা দিয়ে দেখছি রোদ আসছে, আর এখানে দেখো একটা গুড গার্ল কালকে পরীক্ষা, পড়াশোনা করছে। ভীষণ ভালো, ভীষণ কথা শোনে, ভীষণ কথা বোঝে, খুবই ভালো লাগে এর সঙ্গে আমার সময় কাটাতে। এর নাম হচ্ছে শুভাঙ্গী, আমার খুব ফেভারিট, আমার নাতনি। আবার এক কাপ গরম গরম চা চলে এসছে। তো বেশ, কী বলো তো, কেউ বানিয়ে দেয় এরকম, নিজে বাড়িতে তো নিজে বানিয়ে খাই, কিন্তু এখানে এসেছি এক কাপ, সকালে এক কাপ খাওয়া হয়ে গেছে, এখন আরেক কাপ খাবো। তো চলো একটু মজা করে নিই, এখানে একটু পায়ের পরে পা তুলে আরাম করে দুপুরে লাঞ্চ খেয়ে দিয়ে তারপরে বিকেল বিকেল চলে যাব বাড়ি। এখানে ফেরিওয়ালাদের আওয়াজ শোনা যায়, কি ভাল লাগে না। যথারীতি ব্রেকফাস্ট শুরু করলো, মানে ব্রেকফাস্ট থেকে শুরু হলো আর কি। কচুরি, তরকারি, কাঁচা লঙ্কা, আর অবশ্যই জিলাপি। এটা বাঙালিদের স্পেশাল সানডে মেনু থাকে। মেনুতে ম্যাক্সিমাম আমাদের বাঙালিদের বাড়িতে কচুরি তরকারি, তাও কিন্তু বাড়ির না, কেনা। তো চলো এনজয় করলাম। বাড়িতে থাকলে তো আমার এগুলো খেতে একদম ভালো লাগে না, আমি লুচি পরোটা বাড়িতে একদমই পছন্দ করি না, কিন্তু আজকে বেশ মজা করে খেলাম। তো চলো একটুখানি বেরিয়েছি অক্সিজেন নিতে, বাড়ি থেকে বেরোনো হয় না। তো এখন আমি একবার ননদের বাড়ি, একবার জায়ের বাড়ি, একবার ভাসুরপুর বাড়ি, একবার ভাসুরের বাড়ি, এই করে যাচ্ছি। তো সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড এখানে বাজারে গেলাম। তো সুন্দর সবজি, ছোট ছোট মাছ, ভ্যারাইটিস মাছ সব কেনাকাটা করে এবার যাচ্ছি লাঞ্চ করব, গিয়ে স্নান করব। আমার ভাসুরপুর বাড়িতে আজকে আমার খাওয়া দাওয়া, মাটন রান্না হচ্ছে, আমার ভাসুরপুর বউ মাটন রান্না করছে, আর আমি একটু বেরিয়েছি, সবার সঙ্গে দেখা টাকা করে নিলাম। এবার বাড়ি যাবো, একটু কেনাকাটা করি, খুবই এখানে আসলে আমার কেনাকাটা করতে ইচ্ছে করে। চলো, তো সিঁড়ি দিয়ে উঠলাম, কি বলতো, পাঁচতলা। এইসব জায়গায় কী হতো, সব ফ্ল্যাটগুলোতে লিফট নেই, যেটা আমাদের খুব বড় অভ্যেস। তো আমি 3তলা অবধি উঠে একটুখানি রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে, আর একটুখানি মিষ্টি দই, আর একটু আমি বাড়িতে নিয়ে যাবো বেকারি বিস্কিট কিনলাম। আমার না এখানে আসলে না খুব কিনতে মজা লাগে, জানো তো, খুব শপিং করতে, বাজার করতে, শপিং না বাজার করতে খুব মজা লাগে। তো সকালবেলা বাজারও করলাম, 3-4 রকম মাছ নিলাম, আর সবজি, প্রচুর সবজি নিয়েছি। আমি আমার বর দুজনে গিয়েছিলাম বাজার, আমার বর জানে আমি বাজার করতে ভালোবাসি, আমাকে সকালবেলায় নিয়ে গেল। তো চলো এবার আরও এক ধাপ ওটা বাকি, এবার চান টান করবো গিয়ে, তারপরে আজকে সন্ধেবেলায় বাড়ি। এই যে, তো চলো এবার ভিতরে যাই, ঠিক আছে। সারাদিন কাটিয়ে দারুণ লাঞ্চ মেনু খেয়ে এইবার আমরা মিয়া বিবি আবার চললাম আমাদের বাসায়। তো মিয়া বিবি বাসায় মানে কি বলতো, একটু ঘুরে ফিরে নিয়ে সেই আমাদের আবার নিজেদের ঠিকানায়। তো যেতে যেতে রাত হয়ে গেছে, মানে আমরা বেরিয়েছি 7টার সময়। তো একটু বালি ব্রিজ, যেটা সবসময় না দেখালেই নয়, এটা ভীষণ ভালো লাগে আমার ভিডিও করতে, যাওয়ার সময়ও করেছি আর আসার সময়ও করছি। তো বালি ব্রিজ থেকে আমরা এখন ক্রস করছি। দেখো তোমরা শুধু জ্যাম দেখো, এত জ্যাম হয় যে, মানে দক্ষিণেশ্বর তো এরপরে, তো অনেকক্ষণ জ্যামে আটকে আটকেই যাই হোক বেরোলাম। আর নিচে গঙ্গা তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এবার বাড়ি যাওয়ার পথে একদিনের ছোট্ট একটা ব্রেক, খুব
খুব এনার্জি নিয়ে ফিরছি, ভালো লাগছে, কাজকর্ম করতে হয়নি, রান্নাবান্না করতে হয়নি, শুধু ঘুরেছি একটুখানি আর আড্ডা মেরেছি, গল্প করেছি, বসে বসে খেয়েছি, বেডটি পেয়েছি, বিছানায় চা পেয়েছি, আর কি চাই। তো বেশ ভালো লাগলো। এবার বাড়ি যাচ্ছি, এবার বাড়ি গিয়ে বাড়ির কাজ যেটা হয় আর কি। জিমি কিশমিশ তো হয়তো দরজার কাছেই বসে আছে আমার জন্যে। তো মনে হচ্ছে কতদিন যেন বাড়ি থেকে দূরে ছিলাম। কালকে থেকে আবার সবার কাজকর্ম, অফিস সব যেমন রোজকার রুটিন। তো চলো ঠিক আছে, আর ভিডিও বাড়াবো না, এবার বাড়ি যাই। ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, চলো।